اللهم صل على محمد في الأولين وصل على محمد في الآخرين وصل على محمد في الملأ الأعلى إلى يوم الدين। ভালোবাসাটা সুন্দর যদি মানুষটা সঠিক হয়। আসসালামু আলাইকুম, আমি শিমলা বলছি টাঙ্গাইল থেকে। আজকে আমি আবার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার আরও একটি নতুন ব্লগ। আমি আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি, বেডরুম গুছিয়ে সোফাগুলোও একটু গুছিয়ে নিচ্ছি। এরপর আমি আমার ডাইনিংটা গুছিয়ে নিচ্ছি। টুকিটাকি কাজ করে নিচ্ছি। সংসারে তো অনেক ধরনেরই কাজ থাকে, তাই আমি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। আমার আজকের এই ব্লগটা আপনারা কে কোথা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফাঁকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার পেজের শাড়িগুলা। আপনাদের সাথে আমি আজকে দুটো শাড়ি শেয়ার করছি। দেখতে পাচ্ছেন ইয়েলো এবং ব্লু কালারের দুটো শাড়ি নিয়েছি। শাড়িগুলা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। সুন্দর করে শাড়িগুলা লেস লাগিয়ে করানো হয়েছে। দুটো শাড়ি আপনাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই জানাবেন। যদি কারো আমার শাড়িগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আমার ফেসবুক পেজে নক দেবেন। এরপর আমি আমার নোংরা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সব কিছু ধুয়ে রান্নাটা করে নেব। শুরুতে বলেছিলাম ভালোবাসার মানুষটা সঠিক হলে আর কি লাগে। এটা কিন্তু সত্যি। আপনি দেখবেন আপনার জীবনে এমন একজন জীবনসঙ্গী যদি থাকে তাহলে আপনার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। যে জীবনসঙ্গীটা আপনাকে সব সময় সব বিষয়ে সাপোর্ট করবে, বুঝবে, অনেক কেয়ার করবে, ভালোবাসবে, দেখবেন এমনিতেই আপনার প্রত্যেকটা দিনগুলোই অনেক অনেক সুন্দর যাচ্ছে। আমার সব কাজ করা প্রায় কমপ্লিট। আমি মাছ ভিজিয়ে নিয়েছি। আজকে দুপুরে রান্না করে নেব আলু বেগুন দিয়ে ডিম এবং মাছ ভাজি। এতটুকুই ছিল আমার দুপুরের রান্নায়। এই ফাঁকে আমি আমার এক আপুর কমেন্ট শেয়ার করছি। আপুটা আমাকে অনেক সুন্দর করে কমেন্ট করেছে, মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপু আপনাকে, আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। ধন্যবাদ আপু আপনাকে আমার পাশে থাকার জন্য। ভালো লাগে যদি কেউ লাইক কমেন্ট করে ভিডিওতে, সত্যি অনেক ভালো লাগে। তখন আরও ইচ্ছে জাগে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় আপুরা, এভাবেই আমার পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ আপু আপনাকে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি একটু বেশিই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আমার মাছ ভাজিগুলা করা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি।
আর একটু তেল দিয়ে তেলটুকু গরম করে একটু লবণ, একটু হলুদের গুঁড়া দিয়ে আমি ডিমগুলা ভেজে নেব। ডিমগুলা দিয়ে দিচ্ছি। ডিমগুলা একটু সময়ের জন্য ভেজে নেব, এরপর আমি আলু বেগুন দিয়ে রান্না করে নেব। এই ছিল আমার দুপুরের রান্নায়। এই ফাঁকে ভাতটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। প্রতিদিনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সিম্পল লাইফস্টাইল বাই শিমলা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। ডিম রান্না করার জন্য সব মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে, পানি দিয়ে, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ দিয়ে মশলা কিছু সময় কষিয়ে নিয়েছি। এরপর আমি বেগুন আলু দিয়ে দিচ্ছি। এইভাবে আমি রান্নাটা করে নেব। এতটুকুই ছিল আমার আজকের রান্নায়। সারা দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না, আমি সকালের মধ্যে এতটুকু করে নিই। একটু ব্যস্ততার মধ্যে থাকতে হয়, এর জন্য আর কি তেমন কিছু করতে পারি না। এই ফাঁকে আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই, আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।